আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কেমনে আমাকে অস্বীকার করো? তোমরা কি মৃত ছিলে না? আমি আল্লাহ তোমাদের জীবন দান করলাম, আবার তোমাদেরকে আমি মৃত্যু দেব, আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা এরপরে তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের তিনটা দিক তুলে ধরলেন। একটা হলো সেই সময়ের কথা যখন আমাদের কোনো অস্তিত্ব কর্তৃত্ব ছিল না, আমরা অস্তিত্বহীন ছিলাম, কর্তৃত্বহীন ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না, উল্লেখ করার মতো কোনো যোগ্য আমরা ছিলাম না, আমাদের কোনো পরিচয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মর্মে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, মানুষের উপর কি আমি কালের এমন কোন ক্ষণ ছিল না যে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অস্তিত্ব দিলাম, তোমাদের কর্তৃত্ব দিলাম, তোমাদের পরিচয় দিলাম। ওই পরিচয়টা হলো মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পরে আমাদের পরিচয় হয়েছে। সুবহানাল্লাহ। এর পূর্ব পর্যন্ত আমাদের পরিচয় ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে কেমনে অস্বীকার করো? ও কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে। আমাদের এমন একটা সময় ছিল, আমরা কি ছিলাম? সকলে মৃত ছিলাম। ওই সময়টা কোন সময়? আলমে আরওয়াহের মধ্যে আমরা ছিলাম মৃত। আমরা সেই মৃত অবস্থায় মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির সময়, সৃষ্টির প্রথম ধাপ, সেই সময় থেকে আমাদের এই জীবনটা শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভের ভিতরে রাখলেন। সেই সময়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্ণনা করে শোনাচ্ছেন, বান্দারে, তোমাদের এমন একটা সময় ছিল, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো কর্তৃত্ব ছিল না। ওই সময়টা কোন সময় রে বান্দা? সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, এই পৃথিবীর মধ্যে আসার পরে সামান্য কয়েকদিন তোমরা জীবন যাপন করবে, এরপরে তোমাদের মৃত্যু হয়ে যাবে। কিন্তু এই পৃথিবীতে আসার পূর্বে, মৃত্যুর পূর্বে আরেকটা সময় ছিল, তোমরা মৃত ছিলে। সেই সময়টা ছিল আলমে আরওয়াহ, এবং তোমরা ওই সময় ছিলে মায়ের গর্ভে 4 মাস পর্যন্ত তোমরা মৃত ছিলে। ওই 4 মাসের ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন। আমাদের ইতিহাসটা এমন ছিল, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমরা মৃত ছিলাম, আমাদের অস্তিত্ব ছিল এমন একটা সময়, মায়ের গর্ভ থাকা অবস্থাও। এর পূর্বের একটা ইতিহাস ছিল, সেই ইতিহাসটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম নবীকে সর্বপ্রথম সৃষ্টি করলেন। হযরতে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করলেন মাটির নির্যাস থেকে। আমাদের আদি পিতা বানর থেকে আমরা আসি নাই, আমাদের আদি পিতা ছিলেন হযরতে আদম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস তিনি নকল করেছেন। হযরতে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা নকল করেছেন। তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা এসেছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস বলেছেন সহিহ পর্যায়ের হাদিস, হাসান পর্যায়ের হাদিস। এই
হাদিসের মধ্যে এসেছে আমাদের এমন একটা সময় ছিল আমরা পৃথিবীতে আসি না, এর পূর্বে আমাদের আদি পিতা ছিলেন হযরতে আদম নবী। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক মুষ্টি মাটি দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। ওই এক মুষ্টি মাটি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করলেন। ওই এক মুষ্টি মাটি বিভিন্ন জায়গার মাটি হিসাবে আমাদের রূপ রং বিভিন্ন রকমের হয়েছে, কেউ বা কালো, কেউ বা সাদা, কারো চরিত্র উত্তম, কারো চরিত্র নিকৃষ্ট, আবার কেউ বেশি উচ্চ, আবার কেউ খাটো। এইভাবে করে আমাদের যেমন পরিচয় যেই জায়গার মাটি দ্বারা আল্লাহ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেই সৃষ্টি থেকে এক মুষ্টি মাটি বিভিন্ন জায়গার হওয়ার কারণে আমাদের রং রূপ চরিত্র সবগুলোই বিভিন্নভাবে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস তিনি নকল করেছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে। তিনি বলছেন এই এক মুষ্টি মাটি যেহেতু বিভিন্ন জায়গার, এই হিসাবে আমাদের চরিত্রের বিভিন্ন দিক আছে। কেউ বা অত্যন্ত ভালো উত্তম চরিত্রের অধিকারী, আবার কেউ সর্বনিম্ন, আবার কেউ হচ্ছে মধ্যস্থ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন সর্বপ্রথম সরাসরি মাটি থেকে, কিন্তু আমাদের সৃষ্টি সরাসরি মাটি থেকে নয়। আমাদের সরাসরি মাটি থেকে নয়, আমরা মা বাবার মাধ্যমে এসেছি। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার মাধ্যমে দেন নাই। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ তাআলা প্রথমে একজনকে সৃষ্টি করেছেন, তার থেকে তার স্ত্রী সহধর্মিণী সৃষ্টি করেছেন। এই দুজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিদেরকে সৃষ্টি করেছেন। কেমনে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষদেশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। বাবার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের গর্ভদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে আমাদের সৃষ্টি করেছেন। এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ তাআলা 20 কোটি গুণে বিভক্ত করে একটা শুক্র বিন্দুর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। মাত্র একটা শুক্র বিন্দু, এটা এক ফোঁটা বাবার এক ফোঁটা বীর্য কে আল্লাহ তাআলা 20 কোটি ভাগে বিভক্ত করেছেন। সেই 20 কোটি ভাগ থেকে মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মাত্র একটা শুক্র থেকে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা শিক্ষা দিয়েছেন যে এই গর্ভের মধ্যে থাকা অবস্থায় আমাদের সৃষ্টি আল্লাহ কেমনে ঘটালেন। অত্যন্ত নিরাপদ একটা স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাখলেন, যে নিরাপদ স্থান পৃথিবীর আর কোথাও এমন নিরাপদ স্থান নাই। এত নিরাপদ স্থান ছিল আমাদের মায়ের গর্ভটা। সুবহানাল্লাহ। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রাখলেন 8টা স্তর। 8টা স্তরের ভিতরে রাখলেন আমাদেরকে, অর্থাৎ শুক্রবিন্দুকে। ওই 8টা স্তরের মধ্যে প্রথম স্তর হলো চামড়া, এরপরে গোশত, এরপরে রক্ত, এরপরে হাড়। এইভাবে করে 8টা স্তর। সর্বশেষ যে স্তর আল্লাহ তাআলা দিলেন সেই স্তর হলো জেলি নামক একটা স্তর। ওই স্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এজন্য যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন আমাদের কষ্ট হবে। ওই সময় মা দেখবেন হুচুট খেয়ে পড়ে যায়। অনেক সময় যখন মা হুচুট খেয়ে পড়ে যাবে, যাতে সন্তানের কোনো কষ্ট না হয়,
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভের মধ্যে সর্বশেষ যেই স্তরটা দিলেন, সেই স্তর দিলেন ঝেলি নামক স্তর, যাতে মা যদি হুচুটকে পড়ে যায় এরপরেও সন্তান যাতে কোনো কষ্ট না পায়। এজন্য আল্লাহ তাআলা সর্বশেষ স্তর দিলেন মায়ের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে জেলি নামক স্তরের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে নিরাপদে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সেখানে আল্লাহ নিরাপদে রাখলেন। এত নিরাপদ স্থান, এত নিরাপদ স্তর আর কোথাও নাই। সেখান থেকে আমাদের সৃষ্টি শুরু, সৃষ্টির সূচনা শুরু। এক ফোঁটা বীর্য থেকে শুক্রাণু তৈরি হয়। ওই শুক্রাণু 40 দিন পর্যন্ত থাকার পরে জমাট রক্তে পরিণত হয়। জমাট রক্ত থেকে গোশতের এক টুকরা হয়। ওই গোশত টুকরা থেকে আল্লাহ তাআলা অঞ্জি পঞ্জরে সৃষ্টি করেন। এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা মাংস পিণ্ডের ভিতরে রাখেন। সেখান থেকে আমাদের সকলের জীবন শুরু হয়ে যায়। 40 দিন পর্যন্ত মায়ের গর্ভে এইভাবে, মোট 120 দিন পর্যন্ত রাখেন। 4 মাস পর্যন্ত প্রথমে শুক্রাণুকে 40 দিন এইভাবে রাখেন। শুক্রাণু থেকে আল্লাহ তাআলা রক্তপিণ্ডে পরিণত করে দেন। রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ডে পরিণত হয়ে যায়। মাংসপিণ্ড থেকে আল্লাহ তাআলা আমাদের দেহের আকৃতি গঠন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে মোট 4 মাস পর্যন্ত। এই 4 মাস পরে একজন মালাইকা আল্লাহ তাআলা পৃথিবীতে দেন। একজন মালাইকা মায়ের গর্ভের ভিতরে দেন। ওই মালাইকা আমাদের আকৃতি দেন এবং রূহ ফুঁকে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে বলে দেন, রে আমার ফেরেশতারা, আমার বান্দা 4টা তোমরা লিখে দাও। আমার বান্দার 4টা বিষয় তোমরা লিখে দাও। বান্দা পৃথিবী থেকে যাওয়ার পরে তার রিজিক কি হবে? প্রথমত তার রিজিক কি হবে? এরপরে আল্লাহ তাআলা বলে দেন, আমার ফেরেশতারা, আমার বান্দা সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে তা লিখে দাও। 3 নম্বরে বলে দেন ওই বান্দার আমলটা কি হবে তা লিখে দাও। 4 নম্বরে লিখে দাও বান্দার আয়ুকাল কতদিন হবে। এই 4টা আল্লাহ তাআলা মায়ের গর্ভে থাকা অবস্থায় লিখে দেন। এখন আমরা রিজিকের জন্য পৃথিবীতে আসার পরে রিজিকের জন্য সকলে পাগল। কোনো ইবাদত নাই, কোনো গোলামি নাই। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? তার গোলামের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোমাকে আমার দাসত্ব করার জন্য মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, একমাত্র আমার দাসত্বের জন্য। অথচ আজ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব ছেড়ে আমরা গোলামি করছি চেয়ারম্যান মেম্বারের, আমরা গোলামি করছি এমপির, আমরা গোলামি করছি মন্ত্রীর, আমরা গোলামি করছি দলের, আমরা গোলামি করছি টাকার। আমরা এইভাবে করে আমরা বিভিন্ন স্তরে চলে গেছি। অথচ আল্লাহ বলছেন, আমি তোমাকে আমার গোলামির জন্য প্রেরণ করেছি। তিনি তো সেই রব যিনি মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কেমনে খাবারের ব্যবস্থা করলেন? আল্লাহ বলেন, ও বান্দা, তখন তোমার অস্তিত্ব বা কর্তৃত্ব ছিল না, তোমার জবান ছিল না, তোমার কোনো জবান নাই, তোমার কোনো ভাষা ছিল না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি রিজিক কেমনে পাইবা সেই ব্যবস্থা আমি কেমনে করলাম। আমি আল্লাহ মায়ের নাভির সাথে তোমার নাভির অ্যাডজাস্ট করে দিলাম। মা যখন খাবার খায় সেই খাবারের নির্যাসটুকু তোমার পেটের ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? সেই জায়গায় যিনি মায়ের গর্ভের ভিতরে খাবার দিতে পারেন সেই আল্লাহ কি এখন দিতে পারবেন না? আল্লাহর কি সেই অস্তিত্ব নাই? তিনি হচ্ছেন খালিক, আমরা হচ্ছি মাখলুক।
সুতরাং যিনি সৃষ্টি করার সক্ষমতা রাখেন তিনি খাবারের ব্যবস্থা করতে পারেন। সুতরাং আল্লাহর গোলামি আমরা করে এরপরে অন্যান্য কিছু চিন্তা করতে পারি যে আমাদের রিজিকের জন্য আমরা দৌড়াতে পারি, কিন্তু এমন দৌড় যেন না হয় আল্লাহর গোলামি ছেড়ে এই দৌড়ে আমাদের ক্ষতি হয়ে যাবে। আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন সেই প্রমাণ আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই দায়িত্ব আমি কাউকে দেই নাই। আমি আল্লাহ যেহেতু মাখলুক, আমি আল্লাহ যেহেতু খালিক, তোমরা মাখলুক, আমি খালিক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে তোমাদের রিজিক দেওয়া। যেহেতু আমি মাখলুক সৃষ্টি করে এমনি ছেড়ে দেই নাই, আমি যেমন তোমাদেরকে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি। মায়ের গর্ভের ভিতরে যেমন আমাদের সব কিছু আছে, সেখানে খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এই হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে কিভাবে খাবো তার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই পৃথিবীতে কি এমন ব্যক্তি আছে যারা না খেয়ে মারা যাচ্ছে? একজন কোটিপতিও খাচ্ছেন, একজন বাদশাও খাচ্ছে, আবার একজন ফকিরও খাচ্ছে, আবার একজন পরিপূর্ণ যার শরীর আছে, তার কোনো দিক থেকে কোনো কমতি নাই। আবার কিছু মানুষ আছে প্রতিবন্ধী, যাদের চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, কারো উভয় হাত নাই, কারো উভয় পা নাই। ওই ব্যক্তিও প্রতিদিন 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন খেয়ে। তাহলে রিজিকের জন্য এমন কোনো কাজ করব না যেই কাজে আল্লাহর ইবাদত থেকে আমরা বিমুখ হয়ে যাই। কারণ আল্লাহর ইবাদত যারা করবে তাদের মর্যাদা, তাদের স্তর, তাদের সম্মান আল্লাহ কতটুকু বাড়িয়ে দেন সেই কথা একটি আয়াতের মাধ্যমে আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন ওই সকল বান্দা, নিশ্চয় ওই সকল বান্দা যারা ঈমান আর এবং নেক আমল করে। কয়টা কাজ? সকলে বলেন 2টা কাজ। যারা ঈমান আর এবং নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ তাদেরকে সব থেকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। কাজ 2টা করলেন, আল্লাহ বলছেন সব থেকে শ্রেষ্ঠ আমি তাদেরকে বানিয়েছি যাদের ভিতরে ঈমান আছে এবং যারা নেক আমল করে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন ওই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তিনি সবচেয়ে সম্মানী, বলতে পারেন বাংলাদেশের সরকার সব থেকে সম্মানী। আমি বলবো না, আমার কাছে দলিল হলো আল্লাহর কোরআন। আমি বলবো রাস্তার মুচি যেই বান্দা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ওই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প থেকে যদি রাস্তার মুচি ঈমান এবং নেক আমল তার ভিতরে থাকে, ওই রাস্তার মুচিটাই হচ্ছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প থেকে সম্মানী। বলেন সুবহানাল্লাহ। সম্মানী কোন মানুষ তার চেহারা দিয়ে সম্মানী হতে পারে না। এটা দুনিয়ার চাকচিক্য হতে পারে, দুনিয়ার সম্মান হতে পারে, দুনিয়ার মানুষের কাছে সম্মান হতে পারে। আপনার টাকা আছে, আপনার ক্ষমতা আছে, আপনার ঘর বাড়ি আছে, এই দিক থেকে দুনিয়ার মানুষের কাছে আপনি সম্মানী হতে পারেন, কিন্তু রবের কাছে নয়। রবের কাছে ওই বান্দা সব থেকে শ্রেষ্ঠ, যদিও সুইপার হয়, যদিও রাস্তার মুচি হয়, যদিও সর্বনিম্ন মানের কাজ করে, আর সেই ব্যক্তি ইমানদার হয়, আর সেই ব্যক্তি যদি নেক আমল করে, আল্লাহ বলছেন উলাইকা এরাই খায়রুল বারিয়া, আমি আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। শুধু শ্রেষ্ঠ নয়, তাদের পুরস্কার আছে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু
খালিদিনা ফিহা আবাদা। শুধু শ্রেষ্ঠ নয়, আমি তাদের ভিতরে ঈমান এবং আমল থাকার কারণে আমি তাদেরকে জাযা, উত্তম জাযা হিসাবে, প্রতিদান হিসাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী বানাবো। শুধু জান্নাতবাসী বানাবো না, জান্নাতের মধ্যে আমি আল্লাহ নহর থেকে তাদেরকে পানি পান করাবো। ওই জান্নাতের ভিতরে থাকবে আর পানি পান করবে, এমন পানি যেই পানি একবার খেলে, একবার পান করলে তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা পাবে না। তো জিকির করুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ। আপনাকে দেখলে নবী গো দুজক হয় হারাম, আপনাকে দেখলে নবী গো দুজক হয় হারাম। দয়া করে দেখাইবেন, দয়া করে চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই মায়ের গর্ভে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং যিনি মায়ের গর্ভের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন, সেই আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না? শুধু আমাদের চাওয়ার অভাব। যখন বিপদে পড়ি তখন আমরা অস্থির হয়ে যাই, না জানি কোন জিনিস আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। না, আপনি সেই চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তো তিনি যিনি আপনার সৃষ্টির পূর্বে আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যখন বিপদে আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ আমাকে আপনি দেন, ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান বলে যারা ডাক দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ সঙ্গে সঙ্গে সেই বান্দার যত কিছু প্রয়োজন সব কিছু দিয়ে দেন। আপনি যখন বিপদে পড়বেন তখন আল্লাহর গোলামি ছাড়বেন না। আমরা কয়েক কোয়ালিটির আছি, বিপদে যখন পড়ে যাই তখন আল্লাহর গোলামি ছেড়ে আমরা পাগল পারা হয়ে যাই। কিভাবে আমরা বিপদ থেকে উদ্ধার হব না? সেজদায় পড়ে সেই রহমানকে ডাক দেন, যে রহমান আপনাকে সৃষ্টির পূর্বে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে যখন আপনি বিপদে পড়বেন, দেখবেন অনেক সময় আপন ভাই আপনার কাছে থাকবে না, আপন বোন আপনার কাছে থাকবে না, আপন আপন মানুষ আপনার কাছ থেকে অনেক দূরে চলে যায়। এটাই দুনিয়ার নিয়ম। তখন আপনি বিচলিত হওয়ার কিছুই নাই।
চিন্তিত হওয়ার কিছুই নাই। সেই রবের কাছে চাইবেন যেই রব আপনাকে সব কিছু দেওয়ার সক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কোন নিয়ামত দান করেন নাই যেটা আমরা পাই নাই। সকল ধরনের নিয়ামত আল্লাহ দান করলেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে চলার অবকাশ দিয়েছেন। পৃথিবীতে সামান্য কয়েকদিন চলবো, আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। আল্লাহর দাসত্ব করলে আল্লাহর কাছ থেকে সব কিছু পাওয়া যায় কি যায় না? সকলে বলেন, পাওয়া যায় কি যায় না? এই সামান্য কয়েকদিন চলবো, এর মধ্যে পরীক্ষা আছে না নাই? আপনি বিপদে পড়েছেন, আপনার পরীক্ষা আছে। কারণ পরীক্ষা সেই বান্দাকে আল্লাহ করেন যেই বান্দাকে বেশি পছন্দ করেন। আপনি বিপদে পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু আপনার গরিবী হালত যায় না। আজকে আপনার স্ত্রী অসুস্থ, তো কালকে আপনার সন্তান অসুস্থ, আজকে মা অসুস্থ, কালকে বাবা অসুস্থ। বিপদ তো আর যায় না, কালকে আবার 10,000 টাকা পকেট থেকে নাই হয়ে গেছে, পরশু আবার ডাকাত দল আপনার কাছ থেকে নিয়ে গেছে। খোদার কসম করে বলি মুসলমান, ওই সময় বিচলিত হবেন না। আপনার বেশি বিপদ এসেছে মানে আপনার রব আপনাকে বেশি স্মরণ করতেছেন। আপনি এখন চিন্তিত আছেন যে বেশি বিপদ আবার আল্লাহ স্মরণ কেমনে করেন? কথা বুঝেন নাই? আমার বারবার বিপদ আসতেছে, আমি বারবার রবকে ডাকতেছি, হে রব, হে রহমান, হে আল্লাহ, আমাকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করেন। অথচ দেখা যাচ্ছে আমি বারবার দোয়া করা সত্ত্বেও আমার বিপদ আর যেতে চায় না। আছে না অনেক, বিশেষ করে এটা মা বোনদের অভ্যাস আছে। অনেক মা বোনেরা প্রায় সময় বলেন, আল্লাহ আর কাউকে দেখে নাই, শুধু আমাকে দেখছে। আল্লাহ আর কাউকে দেখে নাই, শুধু আমাকে দেখে। আমার সন্তান নিয়ে যায়, আমার এই নিয়ে যায়, আমার সেই নিয়ে যায়, আমার সন্তানকে বারবার অসুস্থ দেয়। আল্লাহ কি আর কেউ দেখে নাই? নাউজুবিল্লাহ, এমন কথা বলবেন না। ওই বান্দাকে আল্লাহ দেন না যেই বান্দা ইবাদত করে না, যেই বান্দা ইবাদত করে না, অথচ তাকে সে যখন একবার আল্লাহর কাছে চায় অথবা চায় না, তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেন। ফেরাউন নাম শুনেছেন, যেই ব্যক্তি দাপট মিশরের মধ্যে সব থেকে বেশি ছিল, সেই বান্দার একদিনও জ্বর হয় নাই, একদিনও তার ঠান্ডা লাগে নাই। অথচ সেই ব্যক্তি কোনোদিন আল্লাহর কাছেও চায় নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে দিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন। সে না চাইতে তাকে দিয়ে দিতেন। কেন? যে তাকে আল্লাহর তাআলার পছন্দ নয়, এজন্য আল্লাহ দিয়ে দিতেন। এমন কিছু বান্দা আছে আবার একবার চায়, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা তাকে দিয়ে দাও। ওই বান্দা ডাক বারবার ডাকবে, আমার পছন্দ নয়, সে একবার ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই বান্দাকে দিয়ে দাও, কারণ ওই বান্দার বারবার ডাক আমার পছন্দ হয় না। নাউজুবিল্লাহ। তার মানে যেই বান্দা কোনোদিন নামাজও পড়ে না, যাকাতও দেয় না, হজও করে না, কোনো কিছু করে না, কিন্তু একবার চাইছে সব কিছু পেয়ে গেছে। আপনার সাথে উল্টাটা হয় কেন? যে আপনি বারবার চাওয়া সত্ত্বে আল্লাহ দেন না। ও মুসলমান ভাইরা আমার, আপনি বারবার আল্লাহর কাছে যাইতেছেন, কিন্তু আপনার আল্লাহ আপনাকে দিচ্ছেন না। কারণ যখন আপনি বারবার ডাকেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা দিবা না। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার বান্দাকে দিব না কেন? আপনার বান্দা তো আপনার কাছে কাতর হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার কাছে যায়, সিজদা করে আপনার কাছে চায়, তাসবিহ তাহলিল করে আপনার কাছে চায়, জিকির করে আপনার কাছে চায়, দুরূদ পড়ে আপনার কাছে চায়। রব্বুল আলামিন এই বান্দাকে তো দেওয়া বেশি জরুর। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, ওই বান্দাকে দিবা না এজন্য, কারণ বারবার যখন বান্দা আমাকে ডাক দেয় তত বেশি আমার ভালো লাগে, এজন্য আমার বান্দাকে দিবা না। কারণ ওই বান্দা বারবার ডাকে, আর আমি আল্লাহর সেই ডাকটা পছন্দ হয়।
এখন বুঝতেছেন আল্লাহ আপনাকে স্মরণ রাখতেছেন কিনা। আপনি গরিব, এরপরে আপনার বারবার আল্লাহর কাছে চাইতেছেন, কিন্তু আপনার ওই বান্দা যে আল্লাহর পছন্দনীয় বান্দা, এজন্য দিচ্ছেন না মানে এই নয় যে আর আপনাকে দিবেন না। যত কিছু চাইবেন মনে রাখবেন আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায়। সেটা হয়তো দুনিয়ার ক্ষেত্রে হয় না, কিন্তু আখিরাতের ক্ষেত্রে এমন একটা আরাম আর আয়েশ থাকবে, এমন একটা জান্নাতের বাগানে থাকবেন যেখানে আপনার কোনো টেনশন থাকবে না। কিন্তু যেই বান্দা একবার চাইতে আল্লাহ দিয়েছেন, ওইটা দুনিয়াতে পেয়ে গেছে কিন্তু আখিরাতে আর পাবে না। কথা বুঝতেছেন? তার মানে আপনি বিচলিত হওয়ার কোনো কিছু নাই, আপনি চিন্তিত হওয়ার কোনো কিছু নাই যে আমার গরিবী হালত যায় না, অথচ আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, সব ইবাদত করি, কিন্তু আমার তো এই দুর্দশাটা যায় না। না, আপনি বিচলিত হবেন না। আপনি এই কথা মনে রাখবেন যে আমার রব আমাকে বড় বেশি পছন্দ করেন, এজন্য আমার রব আমাকে দিচ্ছেন না, বারবার পরীক্ষা করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। এই গোটা জীবনটা ঈমানদারদের জন্য পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদের জীবন দান করেছেন আর মৃত্যু দান করেছেন, উভয়টা আমাদের পরীক্ষার জন্য। সুবহানাল্লাহ। এখন এই পৃথিবীতে আপনি যতদিন বাঁচবেন ওই জীবনটাই পরীক্ষা। আপনি যত বেশি বিপদে পড়বেন মনে রাখবেন আপনি তত বেশি আল্লাহর কাছ থেকে পরীক্ষা আল্লাহর কাছ থেকে করা হচ্ছে। আপনি ইব্রাহিম নবীর দিকে তাকান, ইব্রাহিম নবীকে আল্লাহ 1-2টা পরীক্ষা করেন নাই, যত বেশি পরীক্ষা করেছেন আমাদের নবী পরে আর কোন নবীকে তো বেশি পরীক্ষা করেন নাই। সব থেকে বেশি পরীক্ষা করেছেন আমাদের নবীকে। কেন? যে আল্লাহ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আপনি ভাবছেন যে নবী পৃথিবীতে আসেন নাই, পিতা দুনিয়াতে নাই, আসার আগে পিতা নাই, একজন বাবা ছাড়া সন্তান কতটা অসহায়। যদিও একটা সন্তান চাকরিজীবী হয়, লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে, এরপরেও মৃত্যুর সময় বাবা যখন মৃত্যু গ্রহণ করে তখন ওই সন্তান লক্ষ টাকা যদিও চাকরির মধ্যে পায়, এরপরে মৃত্যুর পরে বুঝে যে বাবাটা কি জিনিস ছিল। যদিও বাবা কোনো কাজ করতেন না, যদিও বাবা টাকা পয়সা দেন নাই, ফ্যামিলির মধ্যে বৃদ্ধ হয়ে গেছেন, এরপরে ওই বাবা হারানোর পরে ওই বাবার জায়গাটা বোঝা যায় যে কোন জায়গা ছিল, কত বড় বটগাছ ছিলেন আমার বাবা। সেই নবী দুনিয়াতে আসার পূর্বে তার বাবাকে হারালেন, আসার 6 বছর পরে মাকে হারালেন। এরপরে আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে ছিলেন। আব্দুল মুত্তালিব কয়েকদিন পরে নাই, 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব নাই, আরে কয়েকদিন পরে আবু তালিবের তত্ত্বাবধানে ছিলেন, আবু তালিবও নাই, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নাই। সবাই এক এক করে চলে গেলেন। আল্লাহ এত বেশি পরীক্ষা করলেন, এমন একটা জায়গায় দিলেন যেই জায়গার মানুষের গুণ মাত্র একটা ছিল, সেই গুণটা ছিল তারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখত, এ ব্যতীত তাদের আর কোনো গুণ ছিল না। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাবতে পারেন এত খারাপ একটা জায়গায়, এত অসামাজিক, যেখানে সামাজিকতা বলতে কিছু ছিল না, মানববন্ধন, মানুষের ভালোবাসা বলতে কিছু ছিল না, সেই জায়গায় আল্লাহ তাআলা তার হাবিবকে দিলেন, কঠিন একটা জায়গায়। সেই জায়গা থেকে নবী বড় হলেন, ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দিলেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে অসংখ্য গণিত। যখন নবীজি মক্কা ছেড়ে চলে গেলেন, ভাবলেন তায়েফের ময়দানে একটু যাই, দেখি তো সেখানে তায়েফের মানুষেরা কিছু ভালো ব্যবহার করে কিনা। সেখানে নবীজি গেলেন, সেখানে এই মক্কা থেকে আরো কঠিন পরিস্থিতি, সারা শরীর থেকে নবীজির রক্ত ঝরা শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। ওরা তো মারলো ওদের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল আল্লাহর নবীর পিছনে, যে এই যে মুহাম্মদ আসতেছে সে পাগল, তাকে তোমরা পাথর মারো। নাউজুবিল্লাহ। সেই পরীক্ষা, আল্লাহর নবী সব থেকে গরিব ছিলেন, সেই পরীক্ষা নবী এতিম ছিলেন, সেই পরীক্ষা নবীর ঘরে খাবার ছিল না, সেই পরীক্ষা, এমন কোন পরীক্ষা নাই যেটা আল্লাহ তাআলা তার হাবিবকে করেন নাই, আর এমন কোন মর্যাদার দিক রাখেন নাই যেটা আল্লাহর হাবিবকে দান করেন নাই। সুবহানাল্লাহ।
এটা কেন হয়েছে? যে আল্লাহ বেশি পরীক্ষা করেছেন, এজন্য বেশি মর্যাদার আসন দিয়েছেন। মনে রাখবেন মুসলমান, আপনার জীবনে পরীক্ষা নাই, আপনার জীবন সফল হওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার মধ্যে যদিও ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা, অন্যান্য ধর্মের লোকেরা জান্নাতের বাগানে আসে, তাদের কোনো কষ্ট হয় না, তাদের মধ্যে বিক্ষোভ নাই, শুধু আরাম আর আরাম, কোনো কষ্ট নাই। কিন্তু ওই মানুষগুলো এমন একটা সময় কষ্ট করবে যেখানে মুসলমানেরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সেই জায়গায় কাফিররা কষ্ট করবে, কারণ তাদের সব কষ্ট আখিরাতে। দুনিয়াত আমরা আল্লাহর ইবাদতও করছি, গোলামিও করছি, কিন্তু কষ্টের কোনো সীমা নাই। কারণ কি? যে আল্লাহর পরীক্ষার কোনো সীমা নাই। আল্লাহ যত বেশি পরীক্ষা করবেন আপনার তত বেশি মর্যাদা বৃদ্ধি পাবে। এজন্য আজকে আপনার সন্তান ইন্তেকাল করেছে, আগামীকাল আপনার স্ত্রী অসুস্থ, আগামী পরশু আপনার এই সমস্যা হয়েছে, সেই সমস্যা হয়েছে, চিন্তিত হবেন না। আপনার রবের কাছে বলবেন, রব্বুল আলামিন আপনি তো পরীক্ষা করতেছেন, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ সেই পরীক্ষা করার জন্য আপনি উত্তম জাযা দান করবেন, সেটা আল্লাহর দরবারে আপনার কবুল হয়ে যাবে। কারণ এই দুনিয়া পরীক্ষার মধ্যে আছেন মুসলমান, একটা নির্ধারিত সিলেবাসের ভিতরে আপনাকে চলতে হবে, আমাকে একটা নির্ধারিত সিলেবাসের মধ্যে চলতে হবে। আপনার ইচ্ছা অনুযায়ী চলতে পারবেন না। ইচ্ছা অনুযায়ী চলা মানে আপনার স্বাধীনতা, আর এই স্বাধীনতা যদি কোনো মুসলমান চায় তাহলে সে অবশ্যই জাহান্নামে চলে যাবে। কারণ মুসলমানদের স্বাধীনতা একটা সিলেবাসের ভিতরে থেকে যতটুকু করা যায় ততটুকুই করতে পারবে। নিজের ব্যক্তিগত মত, ব্যক্তিগত চলাফেরা করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাকে গোলামির জন্য দিয়েছি, আর পরীক্ষা করার জন্য দিয়েছি। গোলামি করার জন্য দিয়েছি রে বান্দা, পরীক্ষা করার জন্য দিয়েছি। একদিকে তুমি গোলামি করবে, আর আরেকদিকে আমি পরীক্ষা করব। তুমি যত বেশি গোলামি করবে আমি তোমাকে তত বেশি পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আপনি আমি এত বেশি তওবা করি না, যত বেশি তওবা করেছেন আল্লাহর নবী, আমাদের নবী যত বেশি তওবা করেছেন আমরা তত বেশি তওবা করি না। এরপর আল্লাহর নবীকে আল্লাহ পরীক্ষা বন্ধ করেন নাই। কেন পরীক্ষা বন্ধ করেন নাই? কারণ হাবিব আপনি যত বেশি গোলামি করতেছেন তত বেশি আপনাকে নিয়ামত দ্বারা ভূষিত করব। এইভাবে কিয়ামত পর্যন্ত যত গোলামি যারা বেশি করবে তত বেশি তাদের সমস্যা হবে। আল্লাহর ওলিগণ কত কষ্ট করেছেন জীবনে, আপনার আমার জীবনে মন কষ্ট নাই? আপনি আমি কোনো কষ্ট করি নাই, আল্লাহর ওলিগণ যত কষ্ট করেছেন। সেই ওলিরা কি খুব সুখে ছিলেন? কথা বলেন না। সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, যিনি সৈয়দপুরের মাটিতে রক্ত দিয়েছিলেন ইসলামের জন্য, তিনি আরামে ছিলেন? না, আরামে থাকার কোনো সুযোগ নাই। যারাই কষ্ট করবে, যারাই বেশি আল্লাহর গোলামি করবে, আল্লাহর দ্বীনের প্রচার করবে, তাদের উপর তত বেশি ঝড় আসবে, ঠিক কিনা? তত বেশি পরীক্ষা আসবে। আপনাকে অটল থাকতে হবে যে এটা আমার পরীক্ষার জন্য। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আমাদের মায়ের গর্ভের মধ্যে রূহটা দিলেন, আমরা সেখানে বড় হলাম। বড় হওয়ার পরে যখন পৃথিবীতে আসলাম, আমাদের জীবনের অস্তিত্ব শুরু হলো। দেখেন রবকে, তার পরিচয়টা একটু নেন। ও মুসলমান ভাইরা, পৃথিবীতে আসার পরে আমাদের কোনো জবান নাই, আমাদের কোনো ভাষা ছিল না, মা ডাকার কোনো জবান ছিল না, মা ডাকার কোনো ভাষা ছিল না। বাবা ডাকতে পারি নাই, চাচা ডাকতে পারি নাই, মামা ডাকতে পারি নাই, কাউকে ডাকার মতো কোনো সুযোগ ছিল না, কারণ আমাদের কোনো ভাষা ছিল না। কিন্তু সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবান যদিও দেন নাই,
এমন একটা কান্নার আওয়াজ দিলেন আর মাকে আল্লাহ দিলেন। যদিও সেই সময় খাবার খাইতে পারি নাই, সেই সময় মাকে বলতে পারি নাই মা একটু দুধ পান করাও, মাকে বলতে পারি নাই একটু সুজি খাও, মাকে বলতে পারি নাই একটু তরল পদার্থ তোমাদেরকে খাবার দেন, মাকে বলতে পারি নাই। কিন্তু মাকে আল্লাহ তাআলা সন্তানের প্রতি এত বেশি গভীর একটা সম্পর্ক দিলেন, যখন সন্তানের খাবারের প্রয়োজন হয়, সন্তানের পেটের ক্ষুধা শুরু হয়ে যায়, মা কান্নার আওয়াজ শোনার সাথে সাথে বুঝতে পারতেন যে এই মুহূর্তে আমার সন্তানের মাথা ব্যথাও নাই, আমার সন্তানের পেটে ব্যথাও নাই, আমার সন্তান আর কোনো কিছুর জন্য কান্নাকাটি করে নাই, আমার সন্তান এই মুহূর্তে পেটের খিদায় কান্নাকাটি করে। সঙ্গে সঙ্গে মা সন্তানকে দুধ পান করায়া দেয়। চিন্তা করছেন, কোনো জবান নাই, মাকে বলতে পারি নাই যে মা একটু তরল খাবার দেন, একটু দুধ পান করান, কিন্তু আমাদের কান্নার আওয়াজটা মা কেমন জানি বুঝতে পারে। কারণ এই কান্নার আওয়াজ বুঝার সক্ষমতা আমার আল্লাহ আমার মাকে দিয়েছেন। কোন সময় আমার পেটের খিদার কান্না করছি, একই কান্নার আওয়াজ, কিন্তু মা বুঝতে পারে কখন আমার জ্বর এসেছে, মা বুঝতে পারে কখন আমার মাথার ব্যথার জন্য কান্নি, মা বুঝতে পারে যখন আমি পেটে ব্যথার জন্য কান্না করি, মা বুঝতে পারে যখন পেটের খিদার জন্য কান্না করি। কারণ মাকে আল্লাহ সেই সক্ষমতা দান করেছেন। আর একটু আমি প্রায় জায়গায় এই কথাটা বলি, বিবাহের আগ মুহূর্ত পর্যন্ত একটা ছেলে খাটের এই মাথা থেকে ওই মাথা যখন রাত্রে শোয়, অনেকে আবার লঙ্গিও খুঁজে পায় না, এমন ঘটনা আছে না নাই? অনেকে লঙ্গিও খুঁজে পায় না বিবাহের আগ পর্যন্ত। আবার অনেক মেয়ে আছে কাটের এই ডান পাশ থেকে বাম পাশে চলে যায়, গোড়াগড়ি করার অভ্যাস। ছেলের যেমন গোড়াগড়ি করার অভ্যাস, মায়ের তেমন গোড়াগড়ি করার অভ্যাস। এক পাশ থেকে আরেক পাশে চলে যায়। বিবাহ হলো 1 বছর পর্যন্ত এই গোড়াগড়ির অভ্যাস থাকলো, কিন্তু যখন স্বামী স্ত্রী সন্তান পেল, ওই সন্তানকে মাঝে শোয় অথবা এক পাশে শোয়, ওই সময় মা বাবা 1 বছর পূর্ব সন্তান পাওয়ার পূর্ব পর্যন্ত যেই মা বাবা গোড়াগড়ি করার অভ্যাস ছিল, সেই মা বাবা ছোট বাচ্চাকে পাশে নিয়ে শোয়, ছোট বাচ্চাকে তাদের উভয়ের মধ্যখানে শোয়। এরপরে ওই সন্তানের উপরে একজন মা ওঠে না, বাবা ওঠে না। কারণ কি? সন্তান মারা যাবে যদি বাবা যদি গোড়াগড়ি করে ডান পাশ থেকে বাম পাশে চলে যায়, আবার যদি বাম পাশ থেকে মা ডান পাশে চলে যায়, তাহলে সন্তান মারা যাবে। গোড়াগড়ির অভ্যাস ছিল সন্তান পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত, কিন্তু যখন সন্তান পেল, ওই সন্তান ছোট সন্তান, তার জবান ছিল না, তার ভাষা ছিল না। আমার আল্লাহ ফেরেশতা দিয়ে মা বাবাকে গোড়াগড়ি করা থেকে আল্লাহ মুক্ত রেখেছেন। আর ওই সন্তানকে মা বাবার মধ্যখান থেকে আল্লাহ বাঁচার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর কি দয়া! চিন্তা করছেন এই বিষয়ে? কত গোড়াগড়ি করার অভ্যাস, অথচ সন্তান পাওয়ার পরে যেই জায়গায় শুয়ে থাকে, ওই জায়গায় ফজরের পরে দেখি ওই জায়গা থেকে আমরা উঠছি, একই জায়গায় গোড়াগড়ি করে নাই। আল্লাহ তাআলা এত দয়াল, এত বেশি দয়া বান্দার প্রতি, যা আমি আপনি হয়তো খেয়াল করি না, হয়তো আমাদের এটা মাথায় থাকে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাথা থেকে এটা যায় না। আল্লাহর কুদরতে ব্রেইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে যেমন নিরাপদে রেখেছেন, তেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজকের ব্যবস্থা করেছেন। এরপরে আল্লাহ বলেন, সুম্মা ইউমিতুকুম, তোমরা ইন্তেকাল করবে, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে আমি জীবন দান করব। ওই জীবনটা হচ্ছে কবরের জীবন। দেখেন, দুনিয়াতে আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য, আজ দিয়েছেন তার গোলামের জন্য। আল্লাহ গোলামি করার পরে তিনি পরীক্ষা করবেন, পরীক্ষা নেবেন। পরীক্ষা দেওয়ার পরে স্তর বাড়বে,
কিন্তু এই পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবে, আরেকটা জগতে চলে যাবে, যেই জগতে মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, বন্ধু নাই, বান্ধব নাই, যেই জায়গায় সারা দিন রাত 24 ঘন্টা বাড়ির পাশে কবর, 24 ঘন্টা যদি চিৎকার করে এরপরে কবরের উপরের ব্যক্তি টের পাবে না। কারণ ওই জগৎ সম্পর্কে আল্লাহ বারবার দিচ্ছেন, আমাদেরকে বারবার বলে দিচ্ছেন যে বান্দারে ওই কবরের কথা চিন্তা করো, কারণ সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবন দান করব। ওই কবরের মধ্যে যখন জীবন দান করব তখন তোমাদের আরেকটা জগৎ আল্লাহ তাআলার কাছে, সেই জগৎটা হচ্ছে এমন একটা জগৎ যে জায়গায় আমাদের কোনো আপন নাই, সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে 3টা। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের উত্তর আমাদের আছে কি নাই সেই চিন্তার প্রয়োজন আছে। এই পৃথিবীর মধ্যে আপনি যা করেন না কেন, কবরে যখন যাবেন কারো জন্য কোনো আফিল মোশন থাকবে না। আপনার 3টা প্রশ্নের উত্তর আছে তো আপনি জান্নাতে চলে গেলেন, আর 3টার উত্তর নাই, আপনার জাহান্নাম ছাড়ার কোনো রাস্তাও নাই। এজন্য এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা বিষয় ইঙ্গিত দিচ্ছেন। একটা, আমাদের জীবনের পূর্ব মুহূর্ত যখন আমাদের কোনো অস্তিত্ব কর্তৃত্ব ছিল না, আমাদের দেহ ছিল না, সেই সময়ের কথা। আরেকটা সময়ের কথা বলে দিচ্ছেন, এই দুনিয়ার সময়ের কথা, বান্দা তোমাকে আমি জীবন দান করলাম, তুমি কি করেছো আমার জন্য, কি করেছো? এই জীবন দান করলাম, আবার আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার তোমাদের জীবন দান করব। এই সময় কঠিন হিসাব চলে আসবে। এই সময়ের হিসাব কি তোমাদের কাছে আছে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, অজুরে কান্নাকাটি করতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ওসমান, আপনি এত বড় একজন সাহাবী, আপনার লজ্জা দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায়। সুবহানাল্লাহ। এত লজ্জাশীল সাহাবী হযরত উসমান ছিলেন, যার লজ্জা থেকে আল্লাহর ফেরেশতারা লজ্জা পেতেন। সে উসমান যিনি মাল, এত বেশি সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছেন, এত বেশি আল্লাহর গোলামি করেছেন, এত বেশি আল্লাহর সেজদা করেছেন, সেই উসমান কবরের পাশ দিয়ে যখন যেতেন হুজুরে কান্নাকাটি করতেন। সাহাবীরা বলতেন, উসমান, আপনি তো কান্নাকাটি করেন, তার কারণ কি? আপনি তো আল্লাহর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। হযরত উসমান ডাক দিয়ে বলতেন, সাহাবীরা, এই কবরের পাশ দিয়ে যেতে আমি কান্নাকাটি করি, এজন্য রে সাহাবীরা, ওই কবরের পাশ দিয়ে যেতে আমার ভয় হয়, কারণ আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবর যদি কোনো মানুষের সহজ হয়ে যায় তাহলে তার প্রত্যেকটা ঘাট সহজ হয়ে যাবে, আর যদি কেউ ধরা পড়ে যায় ওই ব্যক্তি আর কোনো ঘাটে সফল হওয়ার মতো কোনো সুযোগ নাই। এজন্য আমি উসমান কান্নাকাটি করি, কারণ এটা কঠিন একটা জায়গা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওই মাটির ভিতরে আবার পুঁতে ফেলা হবে। ও মুসলমান, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। শুধু 3টা প্রশ্নের উত্তর দিবেন তা নয়, কবরে যখন আপনি যাবেন আপনার জীবনে আপনি কি করেছেন সবগুলো মালার সরার মতো আপনার গর্দানের মধ্যে দেওয়া হবে। মালার সরার মতো আপনি কি করেছেন সবকিছু দেখতে পারবেন, সবকিছু দেখতে পারবেন আপনার নিজ চোখে। আপনার জীবনে আপনি কি করেছেন? বাইরে আইটেলাটেলি করেছেন, ওটা বাই দেখে নাই, কিন্তু আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা লিখতেছেন। সুদ গ্রহণ করেছেন, আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা লিখতেছেন। ঘুষ গ্রহণ করেছেন টেবিলের নিচ দিয়ে, আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা লিখতেছেন। আপনার জীবনে যত পাপ কাজ করেছেন আল্লাহ দেখেছেন, ফেরেশতারা লিখেছেন। সুতরাং এই সব আমলনামা আল্লাহ তাআলা বান্দার গলার মধ্যে দিয়ে দিবেন সরার মতো, যাতে বান্দা নিজ চোখে সবকিছু দেখতে পারে। কোনো সুযোগ নাই, আপনি বাঁচতে পারবেন না। আপনি ভাবছেন
পানির ভিতরে ঢুকে ডুব দিয়ে আপনি পানি পান করবেন আর রোজা ছেড়ে দিবেন, আল্লাহ দেখবেন না? ঘরের ভিতরে একা একা হেডফোন লাগাইয়া গান শুনতেছেন, আল্লাহ দেখবেন না? না, আল্লাহ দেখেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আল-ইয়াওমা নাখতিমু, আমি সেই দিন মানুষের জবান তালাবদ্ধ করে দিব, মোহর মেরে দিব। মানুষের হাত কথা বলবে, মানুষের পা কথা বলবে, মানুষের গোটা দেহ কথা বলতে থাকবে। মানুষের জীবনে কি করেছে, তার হাত কি করেছে। গভীর রাত্রে গিয়ে একজন নারীর হাত ধরেছে, নারীর শরীরে টাচ করেছে, ওই হাতটা বলে দিবে। পা দিয়ে হেঁটেছে, ওই পাটা বলে দিবে আল্লাহ তোমার বান্দা আমাকে নিয়ে ওই নারীর বাড়িতে গিয়েছিল। এইভাবে করে আপনার গোটা দেহ আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। জবান কোনো কথা বলবে না, আল্লাহ মোহর মেরে দিবেন। আপনার জীবনে যা কিছু করেছেন উপর থেকে ভিডিও হচ্ছে, ফেরেশতারা লিখতেছেন, আর হাত পা আপনার দেহের বিরুদ্ধে সাক্ষী হচ্ছে। এমনকি যেই মাটিতে বসে খারাপ কাজ করেছিলেন ওই মাটি হাসরের ময়দানে আল্লাহর সামনে সাক্ষী দিয়ে দিবে। আপনার বাঁচার সুযোগ নাই, বাঁচতে পারবেন না রে মুসলমান ভাইরা। সব কিছু সাক্ষী হয়ে যাবে, আল্লাহর সামনে সাক্ষী দিতে থাকবেন, আর বাঁচতে পারবেন না। এজন্য অন্তত এই তিনটা প্রশ্নের উত্তর নিয়ে যান। মা রব্বুকা, তোমার রবকে এমন ভাবে বিশ্বাস করেন যেই রব বলার সাথে সাথে আপনি বলে দিতে পারেন আমি তো সেই রবের মাখলুক, যেই রব সৃষ্টি করেছেন আর তার ইবাদত করেছি। আমি তো সেই রবের মাখলুক, সেই রবের সৃষ্টি, যে রবের সারা জীবন ইবাদত করলাম, কিসের প্রশ্ন? এমন আপনার ভিতরে প্রতিভা থাকতে হবে, এমন গোলামি করতে হবে। মা দিনুকা, তোমার দিন কি? বুখারী শরীফের মধ্যে এসেছে শুধুমাত্র একটা প্রশ্ন করা হবে, শুধুমাত্র একটা প্রশ্ন করা হবে। অন্যান্য হাদিসের মধ্যে তিনটা প্রশ্ন এসেছে, কিন্তু সব থেকে দৃঢ় যে হাদিস, এই হাদিস হচ্ছে একটা প্রশ্ন, যে আল্লাহর নবীকে দেখিয়ে বলা হবে তো ওই তিনাকে তোমরা কি চিনো? ওনাকে কিছু, ওনার সাথে কি কোনো পরিচয় আছে? আল্লাহর নবীকে দেখা হবে, মা হাযার রাজুল, ওই ব্যক্তিকে। এখন একবার চিন্তা করবেন যে ওই ব্যক্তি সম্পর্কে আপনার ধারণাটা, আপনার আখলাক, আপনার ধারণা কি ছিল, আপনার আদর্শ কি ছিল ওই ব্যক্তি সম্পর্কে, আপনার অনুমানটা কি ছিল? আল্লাহর নবীকে যখন দেখে বলা হবে মা হাযার রাজুলকে, একমাত্র ওই ব্যক্তি জবাব দিতে পারবে যে ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থা আল্লাহর নবী যেই রাস্তায় চলেছেন ওই রাস্তায় চলাফেরা করেছে, যেই নবীর আদর্শ যেমন ছিল উম্মতের আদর্শ তেমন ছিল। ওই ব্যক্তি আল্লাহর নবীকে দেখার সাথে সাথে বলবে উনি হচ্ছেন আমাদের রাসূল। আর যারা বলে নবীর মুখে দুর্গন্ধ ছিল, নাউজুবিল্লাহ, নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ, ওই ব্যক্তিগুলো আল্লাহর নবীকে দেখে চিনতে পারবেন না। হয়তো বলতে পারে আমার বড় ভাই, সেখানে কি বড় ভাইয়ের পরিচয় জান্নাতে যাওয়ার সুযোগ আছে? কথা বলেন না, সুযোগ আছে? ওরা বর্তমান সময়ের সব থেকে ফিতনাবাজ। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আমি হাদিস রেখে যাই নাই, আমি নবী তোমাদের কাছে আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ রেখে গিয়েছি, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে যারা বলবে হাদিসকে বিশ্বাস করতে, হাদিসকে মানতে হবে, আমরা স্পষ্ট ভাষায় বলবো তোমরাই এই যুগের সব থেকে বড় ফিতনাবাজ, দাজ্জাল করে, বলেন ঠিক কিনা? আমরা হাদিস নয়, আমরা হাদিস মানি কিন্তু অনুসরণের ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নাহকে মানে, ঠিক কিনা বলেন? এই সুন্নাহর জন্য এই সিলেটের জমিনে আল্লামা সাইফুল্লাহ ফুলতলী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সৈয়দপুরের মাটিতে যিনি রক্ত দিয়েছিলেন,
সেই রক্ত বাস্তবায়নের ক্ষেত্রে এই সমাজে, এই সিলেটের জমিনে আল্লাহ সাবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইহির রক্ত আমরা বিতা যেতে দিব না। কথা বলেন ঠিক কিনা? পরিপূর্ণ সুন্নাহের উপর আল্লাহর নবীর সুন্নাহকে এই পৃথিবীতে বাস্তবায়িত করব ইনশাআল্লাহ। সকলে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।